হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে তোমাদের জন্য কিন্তু একটা স্পেশাল ব্লগ রয়েছে। তোমরা অনেকেই কিন্তু দেখতে চেয়েছিলে এই ব্লগটা। আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিলে যে দাদার বাবা মাকে তো দেখালে না। তো আমি বলেছিলাম যে ওরা তো ভিডিওতে অতটা কমফর্টেবল নয়, তো সেই জন্য আনতে পারছিলাম না। তো আজকে কিন্তু তোমাদেরকে সেই ব্লগটাই করে দেখাচ্ছি। আজকে কিন্তু বাবা মা অর্থাৎ শ্বশুর শাশুড়ি সবাই কিন্তু আসছে, তোমাদের সবই দেখাচ্ছি। তো চলো প্রথমে রান্না বান্না একটু করে নিচ্ছি। দেখো প্রথমে ডিম তো সেদ্ধ করে নিয়েছিলাম, ডিমের ডেভিল করব, এগ যে ডেভিল হয়, তো সেটার জন্য ডিমটা সেদ্ধ করে আর এদিকে আলুও সেদ্ধ করে রেখেছি। আর এখানে একটুখানি অল্প করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিচ্ছি সাদা তেলে। তো এটা ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি নানান রকম সমস্ত রকম যে মশলাগুলো হয়, আদা রসুনের পেস্ট, তারপরে যে সমস্ত গুঁড়ো মশলা হয় সেগুলো দিয়ে আর আলুটা দিয়ে একটা সুন্দর মন্ড বানিয়ে নেব। যদিও আমি আগে চ্যানেলে ডিমের ডেভিলটা আমি শেয়ার করেছি তোমাদেরকে, তবুও অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি ক্লিপস তুলে। তো আজকে ভাবছিলাম কি রান্না করব কি করা যায়। ভেবেছিলাম দুপুরবেলাতেই খাওয়া দাওয়ার আয়োজনটা করব, কিন্তু রবিবার দিন এত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে যে তখন আর তাড়াহুড়ো করে আর করেও হবে না আর কি। তো সেই জন্যই ফোন করে বললাম যে তাহলে তোমরা রাত্রেবেলাতে আমাদের এখানে এসো, সকলে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। তারপরে তো ওই জন্য আর আমার ভাইকেও বলেছিলাম, তো ভাইও এসেছিল। সবই তোমাদেরকে দেখাচ্ছি পরে। তো দেখো এখানে মশলাটা তো রেডি হয়ে গেছে, আর এখানে আলু যে সেদ্ধ করে মেখে রেখেছিলাম, তো সেই সেদ্ধ আলুটা দিয়ে মশলাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো বাইরে থেকে তো চপ সিঙ্গারা কাটলেট এনে খাওয়াতেই পারতাম, কিন্তু ঘরে করে খাওয়ালে না আমার নিজেরও খুব ভালো লাগে। আর যাদের করে খাওয়াই না কেন সকলে এই যে প্রশংসা করে বা খেতে যে ভালো লাগলো, যে হাতে করে যে ভালোবাসা যেটা আছে খাওয়ানো, সেটা একটা আলাদাই মজা। কিন্তু ওই কারণের জন্যই কিন্তু ঘরে চেষ্টা করলাম যে চায়ের সাথে এগ ডেভিলটা দেবো, তাহলে পরে বাইরে থেকে আর কোনো সিঙ্গারা টিঙ্গারাও কিনতে হবে না। তো ওই কারণে দেখো আলুটাও রেডি হয়ে গেছে, পুরটা ভালো মতো দেখো কড়াই থেকে ছেড়ে এসছে। এবার পুরটাকে একটু ঠান্ডা করে নেব। আর এদিকে একটা ব্যাটার বানিয়ে নেব। দেখো একটা ডিম ফাটিয়ে নিয়েছি, ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি, সামান্য একটু নুনও দিয়েছিলাম। সব কিছুকে তারপর একসঙ্গে মিশিয়ে একটা পাতলা করে ব্যাটার বানিয়ে রেখেছিলাম। প্রয়োজনে একটুখানি জলও দিতে পারো, অসুবিধা নেই, কারণ কর্নফ্লাওয়ারটা দিলে তো একটু গাঢ় হয়ে যায় জিনিসটা, সেই কারণে। তো এখানে দেখো সবই মোটামুটি রেডি হয়ে গেছে। ওখানে বিস্কুটের গুঁড়োটাও আমি প্লেটে ঢেলে নিয়েছি, আর ওদিকে ডিম তো কেটেই নিয়েছিলাম আগে, সেদ্ধ ডিমটা। তো এইবারে দেখো প্রসেসিংটা কিভাবে করছি। ডিমটাকে তো নেব অর্ধেক ডিম, আর আলুর পুরটাকে এই উপর থেকে এইভাবে দিয়েও কিন্তু করতে পারো, তবে আমি এই রকম ছাড়াও আরও একভাবে করে থাকি। সেটা হচ্ছে হাতের তলাতে একদম সুন্দর করে নিয়ে তারপরে কিন্তু গোলটা করি, তাহলে কি হয় ডিমটা একটুও বেরিয়ে যায় না। এটা কোনো অসুবিধা নেই, কোনো কঠিন কাজও নয়, একদম চেষ্টা করলেই কিন্তু করতে পারবে। হাতের সাহায্যে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেবে, তবে আলুর পুরটা একটুখানি শুকনো মতো হতে হবে, নইলে কিন্তু গোলটা ঠিক মতো ভালোভাবে হবে না। কারণ এটা তো খুব নরম, আর ডিমটাও কিন্তু ভেতরে পুরোটা কভার করতে হবে, কারণ ডিমের যে বাইরে সে সাদা অংশটা সেটাতে কিন্তু ব্রেড ক্রামস খুব একটা লাগবে না, কারণ ওটা তো খুব স্মুথ জিনিসটা, আর ক্রাম কোটিং করতে গেলে অসুবিধা হতে পারে। তো দেখো আমার মোটামুটি গোলটা ঠিক মতো করা হয়ে গেছে। এবারে যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম তার মধ্যে চুবিয়ে নিলাম। এবার তারপরে আবারে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে দিচ্ছি। এবার দেখো তোমরা একবার কিন্তু কোট করতে পারো, কিন্তু ডাবল কোট করলে কি হয়, যখন আমরা এটাকে ফ্রাই করব তখন কিন্তু ভেঙে যাওয়ার চান্স একেবারেই থাকে না। তো একবার কোট করলে একটু ভেঙে যাওয়ার চান্স থাকে, কারণ নরম তো জিনিসটা, তো এই জন্য আমি ডাবল কোটিংটা করলাম। তো দেখো এই দেখো আমার ভালোভাবে কিন্তু এগ ডেভিল রেডি করা হয়ে গেছে। এইরকম ভাবে আমি টোটাল 5টা ডিমের করেছিলাম, টোটাল 10টা এগ ডেভিল আমি বানিয়ে নিয়েছি। এবার এটাকে ফ্রিজে রেখে দেবো প্রায় 2 ঘন্টা মতো, তাহলে ভালো করে সেট হয়ে যাবে। এদিকে দেখো আমি কড়াইতে আলু ভাজি, এটা কিসের বলো তো, এটা হচ্ছে গিয়ে চিকেন ঘুগনি করব। তো চিকেন ঘুগনির রেসিপি তো আমি আগেই তোমাদের শেয়ার করেছি, তো সেই কারণের জন্য আজকে আর পুরোপুরি দিলাম না, অল্প অল্প করে ক্লিপস তুললাম। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে তার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, আর ছোট ছোট করে আলু টুকরো করে কেটে প্রথমে ফ্রাই করে নিলাম। তারপরে এর ভেতর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচোনো আর কাঁচা লঙ্কা কুচোনো। পেঁয়াজটা প্রায় মাঝারি সাইজের 2টো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। তারপরে তো নানান রকম যে সমস্ত মশলা দিতে হয় সেগুলো তো দিয়েছি, আদা রসুনের পেস্ট আর টমেটোও দিয়েছিলাম। আর ভালো মতো যখন কষে গেছে মশলাটা,
তখন আমি চিকেনের যে ছোট ছোট বোনলেস পিসগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। যদিও সব কিন্তু বোনলেস ছিল না, একটু একটু ছোট ছোট হাড়ও ছিল, দিয়েছিলাম। তো এবার মাংসটা দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত মশলাটা খুব ভালো মতো কষে যাচ্ছে। তো এদিকে দেখো আমার ঘুগনির ডালও আমি সেদ্ধ করে নিয়েছি, তো সেটাকে এবার অল্প অল্প করে দিয়ে দিলাম। তো ঘুগনিটা দেওয়ার পরে কি করব, একবারে ডাইরেক্ট জল দেব না, এই মশলার সঙ্গে ঘুগনিটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, তাহলে কি হবে, খেতে ভালো লাগে। আর এবার তারপরে তো জল দিয়ে আর একটুখানি পাতিলেবুর রস অবশ্যই করে দেবে, লাস্টে গুঁড়ো গরম মশলা দিয়েছিলাম। তো আমার দেখো ঘুগনি রেডি হয়ে গেছে। আর এখানে আমি ময়দাটা মেখে নেব, আগে থেকে কাজটা করে রাখলে কি হবে, হেল্প হবে অনেকটা। তো তারপরে দেখো বিকালবেলা তো আমি শাড়ি পরে নিয়েছি, রেডিও হয়ে গেছি। তো এই দেখো বাবা মা ওরা চলে এসেছে, তখন বাজে প্রায় 7:30 পৌনে 8টা নাগাদ রাত্রেবেলাতে। আর দেওর তো পরে আসবে বললো, একটু পরে আসবে, তখনও তোমাদেরকে দেখাবো। ভাই আর দেওর দুজন একসঙ্গে আসবে। তো তারপরে বাবার মা তো এলো, আর উপরে এই প্রথমবার এলো এই বাড়িতে, তো সেই জন্য উপরে একটুখানি দেখাতেও নিয়ে যাব, দেখতে যাবে। তো এই দেখো মা এদিকে মিষ্টি দিল। এই মিষ্টিটা কি হলো, একটা ঘটনা আছে। এই মিষ্টিটা হচ্ছে আমাকে বলেছিল এটা ঠাকুরের, এবার আমি ভেবেছি যে ঠাকুরের মিষ্টি, তাই জন্য নমস্কার করে খেতে হবে, কিন্তু এটা যে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এনেছে সেটা আমি বুঝতে পারিনি। তো সেই জন্য কি হয়েছে, লাস্টে তোমরা দেখবে খাবার শেষে সবাইকে যখন দিতে গেছি তখন মা বলছে এটা তো ঠাকুরের জন্য এনেছিলাম মিষ্টিটা। আমি ভাবলাম যে ঠাকুরকে দেওয়া মিষ্টি আমরা খাবো, কি অবস্থা। তো তারপর দেখো উপরে ছাদটার থেকে একটু ঘুরিয়ে আনলাম, তারপরে এসে চা বসিয়েছি, আদা দিয়ে লাল চা করলাম, আর এখানে এগ ডেভিলগুলো ভেজে নিলাম, আর এখানে রাস্কিট বিস্কুট দিয়ে সাজিয়ে নিলাম, তারপর সকলকে খেতে দিলাম। আর এখানে তো ইস্ট বেঙ্গলের খেলা হচ্ছে, আর এই তো খেলা পাগল খেলা দেখতে বসে গেছে। তারপর একটু গল্প গুজবও করছিলাম। আর এদিকে তখন আবার ময়দাটাও মাখা রয়েছে, ওটাকে লেচি কেটে গোল করতে হবে, তো সেই জন্য ওখানে একটু গিয়ে করলাম। আর এদিকে দেখো ভাই আর দেওর দুজনে চলে এসেছে, তো ওদের জন্য করে আবার করে চা বসালাম, আর এদিকে এগ ডেভিলটাও আবার করে ভেজে নেব। তো তারপরে দেখো গল্প গুজব তো অনেকক্ষণ হলো, আর ওদেরকে আমি দুজনকে চা আর রাস্কিট বিস্কুট আর এগ ডেভিলটা দিয়ে দিলাম। ওরা একটু দেরি করেছিল, 8:30 নাগাদ এসেছিল, কারণ কম্পিউটারে কিছু কাজ ছিল তাই দুজনে করছিল, তাই একটু দেরি হয়ে গেছিল। তো তারপরে ওদেরকে তো খেতে দিলাম। আর এদিকে আমার লুচিটা তো বেলতে হবে। প্রথমে ভেবেছিলাম কি পরোটা করব, কিন্তু পরোটা করব, তারপর ভাবলাম যে না লুচি করি, অনেকে লুচি ভালো খায়, বেশিরভাগ, আমি যদিও ভালো খাই না, আমি হচ্ছে এক্সেপশনাল একেবারে, কিন্তু অনেকে বেশিরভাগ ক্ষেত্রেই লুচিটা বেশি ভালো খায়। এই দেখো এরা আবার চিয়ার্স করে চা খাচ্ছে। তো তারপরে এরাও খেলা দেখতে বসে গেছে। যাই হোক ভালোই লাগলো, কারণ ইস্ট বেঙ্গল তো জিতেই গেছে কালকে। আর এদিকে দেখো ময়দাটা গোল করা হয়ে গেছে, এবার লুচিটা বেলতে শুরু করেছি, এদিকে ভাজিও অল্প অল্প করে। তারপরে মাও কয়েকটা বেলে দিয়েছিল, কারণ ওখানে একসঙ্গে পারছিলাম না আর কি, কারণ ভিডিও তুলতে হচ্ছে, ওদিকে লুচি ভাজবো নাকি বেলবো, অসুবিধা হয়ে যাচ্ছিল। তো তারপরে তো দেখো খেতে দিয়ে দিয়েছি, মাও খাচ্ছে, আর বাবা বলল কি আমি ওখানেই বসে পড়ছি বলে নিচে বসে পড়েছে, নিচে বসে খেতে শুরু করেছে। কি বলবো, আর বললাম যে তাহলে খাটের উপরেই বসে খাও, বলে না আমি নিচে বসেই খাবো। তো তারপরে দেখো দিদার জন্য গুছিয়ে দিয়েছি। আসলে আমার হাজব্যান্ডের যে দিদা, উনি তো একেবারে হাঁটতে পারে না, অসুবিধা হয়, উনি একদমই অসুস্থ আর কি, তো সেই কারণের জন্য আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম খাবারটা। তারপরে ওকে তো একটু আইসক্রিম আনতে পাঠালাম, তারপরে আইসক্রিম নিয়ে চলে এলো, তারপর সবাইকে একটা করে আইসক্রিম দিয়ে দিলাম। আর এদিকে ইনিও আমাকে একটু হেল্প করতে এসেছে, লুচি ভেজে দিল কয়েকটা। তারপরে ভাইকে আর দুই ভাইকে আর কি খেতে বসতে দেবো আর কি, কারণ আমরা আবার পরে বসবো, তখন লুচিগুলো তো ভাজতে বাকি ছিল। তো তারপর ওকে বললাম যে তুইও বসে পড়, তাহলে একসঙ্গে খেয়ে নে, আমি পরে খেয়ে নেবো। তো তারপরে ওরা তো বসে পড়লো, আর আমিও যদিও পরে বসেছিলাম, কারণ রাত অনেকটা হয়ে গিয়েছিল, 11টা মতো বেজে গিয়েছিল। আর তো তারপরে মা বাবা ওরা বাড়ি যাবে বললো, তো তাই জন্য এগিয়ে দিতে গেলাম নিচে। ওরা খেতে বসেছে, ওদের খেতে দিয়ে দিয়েছি, আর মা বাবাদেরকে এগিয়ে দিতে গেলাম নিচে। তো তারপরে ওনাদেরকে এগিয়ে দেওয়ার পরে আমি তারপরে উপরে গিয়ে খেতে বসেছিলাম। তো আর এই যে সন্দেশটা যে বলেছিলাম, আর সেই সন্দেশটা সকলকে লাস্টে দিয়েছিলাম, আর আইসক্রিমটা দিয়েছিলাম। তো
তো তোমাদের রিকোয়েস্ট ছিল বা অনেকে কমেন্ট করেছিলে যে শ্বশুর শাশুড়িকে দেখানোর জন্য, তো সেই জন্য আমি ভিডিওটা আজকে ক্যাপচার করলাম। মানে সবাই তো কমফোর্টেবল হয় না ভিডিওতে, তাও আমি চেষ্টা করেছিলাম অল্প অল্প করে তোলার। তোমরা দেখেই থাকবে, কারণ লুকিয়ে চুরিয়েই বেশি তুলেছি, কারণ খুব একটা কমফোর্টেবল তো নয়, তো সেই কারণের জন্য। তো ওই জন্য তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আর নতুনত্ব কি ব্লগ দেখতে চাও সেটাও আমাকে জানিও, তো সেটা করে দেখাবো তোমাদেরকে। আর এরপরে আরও আদার্স পয়লা বৈশাখ রয়েছে, আরও নানান রকম উপলক্ষ তো রয়েছে, তো দেখবো, চেষ্টা করব কি কি হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর এই দেখো আইসক্রিম তো নিয়ে এসেছি আমি, আগের সপ্তাহে এই আইসক্রিমটা নিয়ে এসেছিলাম, কিন্তু আমার ঠান্ডা লাগার জন্য খেতে দেয়নি আমাকে, তো সেই জন্য ওকেই দিয়ে দিলাম, দিয়ে আবার অর্ধেক খেয়ে আমাকে দিয়েই দিয়েছে। তো মোটামুটি সবাই তো চলে গেল, এই দুই ভাইও চলে গেল। এবার এই তো দেখো আমি পুরো নাজেহাল অবস্থা শাড়ি ফাড়ি পরে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর পরবর্তী আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।